ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়াম আপনারা জানেন, যেটা আলিপুর জেল ছিল সেটাই এখন মিউজিয়াম করা হয়েছে। খুবই সুন্দর জায়গা, আপনাদের দেখাবো। এখানে যেতে গেলে আপনি অনেকভাবেই যেতে পারেন। আপনি মেট্রো দিয়ে যেতে পারেন, সেখানে আপনাকে যতীন দাস পার্কে নামতে হবে এবং ওখান থেকে একটা অটো ধরে নেবেন আলিপুর জেল বা মিউজিয়াম। বাট আমরা এখন ওলা বুক করেছি, আপনাদের দেখিয়ে দিই। ওলা করে যাব। তো আমাদের যে ওলা, সে এখনও আসতে অ্যাকচুয়ালি 7 থেকে 8 মিনিট লাগবে। আমাদের ওটিপি রেডি হয়ে গেছে, বা 7 থেকে 8 মিনিট লাগবে হচ্ছে আমাদের ওলা আসতে। তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওলা আসলে আপনাদের লাস্ট আমরা আবার ভিডিওতে আসছি, তো ততক্ষণ ওয়েট করুন। ওলা এসে গেছে, তো চলে আসুন। এবার আমরা গন্তব্যস্থলে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। তো আপনারা দেখুন, আমাদের গাড়ি অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছে। এই যে ওলা দাদা গাড়ি ঘোরাচ্ছে আর আমরা এগিয়ে পড়েছি। তো সবার আগে আমাদের ছোট মেম্বারকে বসিয়ে নিই। বসে যাও, এই আমাদের একটা মেম্বার। আর চলো তাহলে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে চেপে পড়েছি। এবার বেরিয়ে যাবো, আপনাদের ওইখানে দেখাবো আলিপুর মিউজিয়াম। তার আগে আমরা কিভাবে যাচ্ছি, বাইরের সিনারি, সেগুলো আপনাদের ভিউজ দেখাবো। আর আমাদের মেম্বার দেখতেই পাচ্ছি, আমরা 4 জন রয়েছি, কখনো আমাদের 5 জন। অ্যাকচুয়ালি আমাদের টিমের 5 জন। সবাইকে বলবো একটু হাই করে দিতে। আর বন্ধুরা বুঝতেই পারছেন যে সবাই তাদের মূল্যবান সময় করে আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য আনি। তো আমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটি দেখেননি, তারা নিজের চ্যানেল ভাবুন এটাকে, এবং এই চ্যানেলটিকে গড়ে উঠতে সাহায্য করুন। এর জন্য কোনো পয়সা খরচা করতে হবে না, শুধু আপনাদের ভালোবাসা দরকার। আর একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করুন। আর যদি কোনো জায়গায় মনে করেন যে একটু ভুল হয়েছে, তাহলে প্লিজ কমেন্ট করুন। আর যদি মনে করেন যে না, ভিডিওটি ভালো হয়েছে, তাহলে কমেন্টস করুন। তাহলে রাখছি, আবার আপনাদের নিয়ে যাব যেখানে পৌঁছাই, ভিডিওটি শুরু করব। এবং আমি এটাই বলবো যে বাইরে কিভাবে যাচ্ছি আপনাদের একটু দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন আপনাদের। আমি একটু দেখাতে বলবো আমাদের এন্ট্রি। তো আমরা এখান থেকে এন্ট্রি করবো। তো দেখা যাক, এখানেই টিকিট কাটা যাচ্ছে এবং টিকিট কাটতে যাচ্ছে। এবং আমাদের একটা সাথী, আমাদের পার্টনার যাচ্ছে টিকিট কাটতে, দেখাই যাক। এই দেখুন আমরা তো ফ্রেন্ডস, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা আপনাদের দেখাবো, চলুন আমাদের। তো আস্তে আস্তে আমরা, এই হচ্ছে এন্ট্রি গেট। দেখুন এখানে টিকিট দেখাতে হয় এবং আপনি টিকিট দেখাবেন, হাফ অংশ কেটে আপনাকে ফেরত দিয়ে দেবেন। ব্যাগটা এখানে একটু চেকিং করাতে হবে, তো আপনারা খুলে আপনাদের যাবো। আসলে এখানে কোনো খাবার অ্যালাউ নেই, তাই এবং সমস্ত জিনিস চেকিং করাই ভালো। এই সেই নস্টালজিক জেল অ্যাকচুয়ালি, যেটা এখন মিউজিয়াম হয়ে গেছে। এই সেই নস্টালজিক, যেখানে আমাদের স্বাধীনতা যোদ্ধা থেকে শুরু করে এমনি সমস্ত অপরাধীদের ধরে রাখা হতো, এবং কোথায় কি ধরে রাখতো প্রতিটা জিনিস দেখবো। শুধু আবার একবার বললাম, কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, নাহলে ভিডিওতে প্রতিটি মূল্যবান জিনিস কিন্তু আপনারা হারিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি কিভাবে যাবেন, কোথায় দেখলে আপনি কিভাবে করবেন, তার একটা গাইড দেবো। তো আমি আপনাকে দেখাবো। এখানে একটা দিয়েছে, এটা আপনি ছবি তুলে রাখতেই এবং একটা ছবি তুলে নেওয়া যাক। আমিও বলবো একটা ছবি তুলে নিই। এখানে ফাঁসির মঞ্চ, টাচ ওয়ার্ড সমস্ত আছে। গুরু গুরু ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আমাদের প্রথম আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নেহরু জেল, মানে আমাদের জওহরলাল নেহরু প্রথম তাকে কোন জেলে রাখা হয়েছিল সেই জায়গাটা আপনাদের দেখাবো।
এই সেই নেহরু সেল, ঠিক আছে, যেখানে আমাদের জওহরলাল নেহরুকে রাখা হয়েছিল। তো ঢোকার আগে একটা নস্টালজিক লাগছে যে আমাদের জওহরলাল নেহরু তাকে প্রথম যে কক্ষে রেখেছে সেটা আমরা দেখতে পারবো। তো চলুন একটু আসা যায়, এখানে একটা বেশি নেই, আর একটুখানি তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ভিড় থাকে, সবাই তাদের নিজের আনন্দের মধ্যে করছেন, ফটো তুলছে, সেলফি তুলছে। এবং এই সেই জেল, এই সেই কক্ষ যেখানে জওহরলাল নেহরুকে রাখা হয়েছিল, এবং কীভাবে আপনাদের আরও দেখাই শুধু বুঝতেই পারছেন সেই কক্ষ। আমি ভিডিও বলবো যে আরও ভালোভাবে তাকে দেখাতেই পাচ্ছেন নেহরু এবং তার মেয়ে ইন্দিরা গান্ধীর ফটো দেওয়া আছে। একটু ভালোভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে বলবো, দরজার জুম হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং সেই মিউজিয়াম বলেই আপনাদের এইটা আমরা টোটালি দেখতে পাচ্ছি। তো দ্বিতীয়তে আসে এখানে বিভিন্ন নেহরু কক্ষতে কী আছে, তিনি কতদিন ছিলেন, কীভাবে, সমস্ত কিছু লেখা আছে সেটা দেখুন। তো বাংলায় ও ইংলিশ দুটোভাবেই দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা এখানে হাসপাতালটা একবার দেখুন কতটা মোটা। এবং এখানে একটা স্মৃতি জওহরলাল নেহরুর পয়সার মতো রায় এখানটায় ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়, তার ফটো দেওয়া আছে, আমি একটু দেখাতে বলবো। ফ্রেন্ডস, আমরা এই নেহরু মঞ্চে একটা দাদা আমাদের সিকিউরিটি, তিনি এখানে সিকিউরিটিতে আছেন, তো তার কাছেই আপনি জেনে নিন। আচ্ছা দাদা, এখানটা মানে সোমবার তো বন্ধ যতটুকু আমরা জানি, মঙ্গল থেকে রবিবার দুপুর 11টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে, 5টায় কাউন্টারটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে তো কোনো বাইরের ফুড অ্যালাউ নেই? বাইরের কোনো ফুড অ্যালাউ নেই। এখানে তাহলে এই যে ক্যাটারিং এবং সমস্ত যে দোকান, ক্যাফে আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করে খেতে পারেন। আচ্ছা, আর একটাই বলছি, যদি কেউ নিজস্ব গাড়ি দিয়ে আনতে হয় তার পার্কিংটা কি? পার্কিং আমাদের বাইরেই আছে। 2 চাকা মানে 2 চাকার জন্য 10 টাকা ঘন্টা, 4 চাকা 20 টাকা ঘন্টা। তো ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। তা আপনারাও সমস্ত ডিটেলস শুনে নিলেন। নিজের গাড়ি করে আনলে কত টাকা আপনাকে ভাড়া দিতে হবে, বিনা গাড়িতে আসলে তো তার আগে আমরা বলেই দিয়েছি কীভাবে আপনি আসতে পারেন। এবং বারবার করে দাদা একটাই বলছি যে সোমবার আপনারা আসবেন না, যতই এটা অকেশন হোক, সোমবার কিন্তু এটি বন্ধ থাকে, এছাড়া প্রতিটি দিন খোলা থাকবে। তো নেহরু মঞ্চ আপনাদের দেখালাম, এইবার আমরা যাব দ্বিতীয় দিকে। তো ফ্রেন্ডস, এইবার আমাদের দ্বিতীয়বার দেখাচ্ছি লাইব্রেরি। এখানে বিভিন্ন লাইব্রেরিতে আপনারা জানেন, বেশি বলেনি, তাও আমি আপনাকে বলি, এখানে দেখুন তারপরে লাইব্রেরি আছে এবং সেমিনার কক্ষ। তো কীভাবে লাইব্রেরি এবং কত বড় কক্ষ সেটা আপনাদের দেখাচ্ছি। তো আসা যায়। দেখতেই পাচ্ছেন এখানে সেই তখন যে এত ফোন সিস্টেম ছিল না যে মোবাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিলেন কি চ্যাট করে দিলেন, তখন মূল্যবান এই চিঠি কক্ষের মাধ্যমেই দেখুন বিভিন্ন এতে দেওয়া হতো, এবং সেটা এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন কে লিখেছে, তার নাম সঙ্গে তাসিম ঘোষ, অনিন্দ সেন এবং বন্দে মাতারামের সেই এটা আমাদের দেওয়া আছে। মানে বলছি না, আপনাদের ভিডিও করতে করতে এই জায়গাগুলোতে পুরো নস্টালজিক মনে হচ্ছে যেন আমি আবার 1947-এ কোথাও ইতিহাসের দিকে আমরা চলেছি। এবার আমরা বই দেখব। দেখুন এখানে বিভিন্ন ধরনের বই রাখা আছে, আজাদিন গণবীক্ষণ, এই বইগুলো ধরা যাবে না তাই আপনাকে খুলে দেখাতে পারছি না, আমি উপর থেকে দেখাচ্ছি। বিভিন্ন বিপ্লবীদের উপরও বইয়ের লেখা আছে, প্রতিটি কক্ষে একটা করে দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছি। সেই আমাদের আজাদ হিন্দ বাহিনী, আপনারা জানেন, বলতে গেলে প্রথম আমাদের ইন্ডিয়ান আর্মি হিসাবে যেটা পরিচিত, সেই আমাদের আজাদ হিন্দ বাহিনী দেখুন ড্রেস, এবং আমাদের ক্যাপ্টেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটো সমেত দেওয়া আছে, এবং নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজি যে একসাথে তখন কংগ্রেসের আমলে তাদের কত পতন ছিল তারও একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি জিনিস এখানে মূল্যভাবে দেখতে পারেন আমাদের সামনে। এবং
সবচেয়ে বলি এই মিউজিয়ামটা যার জন্য মানে আমাদের খুলে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি জেলটাকে যার জন্য মিউজিয়াম করা হয়েছে, আমাদের সবারই প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ফটো এবং বই আছে এবং মমতা ব্যানার্জি বিভিন্ন যে বই তিনি লিখেছেন বা তিনি করছেন সবই দেওয়া আছে, আপনারা দেখতেই পারেন। এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে এবং একটা আজকে মঞ্চ করে দেওয়া আছে, এখানে লোকে বিভিন্ন ফটোশ্যুট করছে। আপনারা চাইলেও এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন, এর একটা আনন্দই আলাদা। কেন কি ন্যাশনাল ফ্ল্যাগের কেউ যদি দাঁড়িয়ে ফটো তোলে তার থেকে কোনো ভালো স্থান নেই, এটা আমার মনে হয়, আপনাদেরও হয়তো একই। তো আপাতত লাইব্রেরি আপনাদের সমস্ত জিনিসই দেখিয়েছি, সবাই এখানে দেখতেই পাচ্ছেন। এবার আমরা আস্তে আস্তে বেরাবো আমাদের নেক্সট দেখি কী আছে। তো দেখা যাক। তো ফ্রেন্ডস, এবার আমরা দেখাচ্ছি সাধারণ মানে আপনাদের বিভিন্ন সেল মানে কীরকম হতো অ্যাকচুয়ালি সেলগুলো, তা সাধারণ কক্ষ। তো ভিতরে আসুন, যেহেতু সেলে বেশি দেখতেই পাচ্ছেন হাইট বেশি হয় না, তো প্রতিদিন একটু দেখতেই পাচ্ছেন এই কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এক একজন না, এর মধ্যে প্রায় আপনারা অনেকজন লোক থাকতে হতো বিভিন্ন সাধারণ কক্ষ এগুলো বলে। এবং দেখতেই পাচ্ছেন সবাই দেখা এবং এই আরেকটা কক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, এই কক্ষর মধ্যে রাখা হতো। এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে আগেকার মোটা দিয়ে বানানো তৈরি হতো। এবং আমি একটুখানি বলবো এইটাকেও দেখান। তো বিভিন্ন টোটালি আপনাদের দেখাচ্ছি গুরু চ্যানেলে, বাড়ি বসে আপনারা সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন একমাত্র আমাদের চ্যানেল গুরুতে। তো সাবস্ক্রাইব করুন। ঐতিহাসিক কারুকক্ষ এইখানে এবার আপনাদের নিয়ে যাব। তো প্রতিটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমাদের একমাত্র চ্যানেল গুরুতে। দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু ভিড় রয়েছে। তো এইমাত্র একটা ফ্যামিলি দেখে বেরালো। তো দেখুন একটা ফ্যামিলি এখানে বসে আছে। তো আমি দেখাতে বলো। আচ্ছা ভাই, আপনারা কি এটা প্রথম না এর আগেও এইখানে এসেছেন? প্রথম এসেছেন। কোথা থেকে আসছেন? এই সামনে থাকি মুবিনপুর থেকে। কীরকম লাগছে দাদা এই জায়গাটা? ভালো লাগছে, এখন দেখছি আরও দেখবো। মানে নস্টালজিক মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রীর জন্য এইটা জেলটাকে অ্যাকচুয়ালি মিউজিয়াম বানানো হয়েছে। মানে মনে হচ্ছে যে কিরকম একটা নস্টালজি, একটা জওহরলাল নেহরু, একটা বিভিন্ন জায়গা, সেই জায়গাটা আমি তো জানতাম না, দেখছি দেখলে আমার একটু লাগছে কি কি আছে আগের কি হয়েছে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন এখানে অনেকেই জানতো না, তার যে জিনিসগুলো তারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এবং মনে করছেন। তো দাদা আপনি একটু ফ্যামিলি নিয়ে এসেছেন, তো আমাদের চ্যানেল দাদা ঘুরু ইউটিউব চ্যানেলে ঘুরু 22 যদি আমরা প্রতিটি জায়গায় ইউটিউবে দেখাই, যদি আপনাদের মনে হয় ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই সেল থেকে এখানে লটস একসঙ্গে অনেকজন থাকতো, কোনো দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, আজ থেকে প্রায় অনেক পুরনো, বাট তাও এখন এখানে বলতে এটা পুরোপুরি অ্যাকচুয়ালি যে কক্ষ, সাধারণ ঐতিহাসিক যে কক্ষ, যেখানে একসঙ্গে আপনার প্রায় 70-100 জন কয়েদিতে রাখা হতো, সেই বিভিন্ন কক্ষ এবং সেই রাউন্ড বরাবর যে কক্ষ সেটা আপনাদের দেখে যাচ্ছে। দেখুন এখান থেকে একটা থেকে আরেকটা জায়গায় যাওয়া যায় এবং যেমনি কক্ষ থেকে ভাগ করে, এবং যদি মনে হয় যে এর সঙ্গে তখন ওই গেটটা ইমার্জেন্সি পারপাসে আটকানো। তো এখানে এতটাই আপনাদের দেখালাম। এবার আমরা দ্বিতীয়বার যাব আর একটা জায়গায় কি আছে, এবং সবচেয়ে লেটে যেটা ফাঁসির মঞ্চ, সেই ফাঁসির ঘর কোথায়, কি ক্ষুদিরাম বোস কোথায় আটকে ছিল, সমস্ত জিনিসই দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগছে, দূরে থাকবে। তো এইবার আমরা দেখছি আর একটা জায়গায় যাচ্ছি, কি আছে ওখানে, কি রকম। তো আপনারা তো বন্ধুরা, এবার আমরা দেখতে যাবো যে আগেকার দিনের পয়সা, 5 পয়সা 10 পয়সা, যেটা হয়তো এখনকার জেনারেশন অনেকে দেখেইনি, সেগুলো কীরকম সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন একটা পয়সার আকৃতি দ্বারা আমাদের ভারতবর্ষের ম্যাপ করা হয়েছে। ভারতবর্ষের ম্যাপের কতটা সামনে সম্পূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যেটা দেখতেই পাচ্ছেন পয়সা লেখাই আছে, 5 পয়সা।
3 পয়সা 2 পয়সা 1 আনা এগুলো সমস্ত জিনিস যেগুলো এখনকার বাচ্চারা জানেই না। তো আমি আমার দিকে দেবো ভালোভাবে দেখাতে আপনাদের, ঠিক আছে? এবং আমি আমার যেমনি আমাদের ছোটো তাকে দেখাচ্ছি এদের মতন বাচ্চা বাইরে থেকে একটু বড় বাচ্চা তারা হয়তো দেখতেই পারে কি সেই 10 পয়সা কোথায়। তো আপনারা এসে এখানে যা যা লিখুন আগেকার সমস্ত জিনিস যা জান না তার লাইভ করতে পারেন, ঐতিহাসিক জায়গাটা বলতে পারেন, ঠিক আছে? নেক্সট ইয়ার আমাদের এখানে এর মধ্যে গান্ধীজি রাখা হয়েছে, সেই আমাদের বড় ফাদার গান্ধীজি। এবং আমাদের এই জেলে যারা থাকতো তারা দুর্গা পুজো করতো, সেই দুর্গা পুজো মূর্তি আমাদের জেলে করা হয়েছে। এই আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু যারা থাকতো তারা এই দুর্গা পুজো এই দুর্গা ঠাকুরের পুজো করতো এবং তার জন্য এটা দেওয়া আছে। এবং কিছু নেই আপনার দেখুন গোল গোল করে বিভিন্ন পয়সা রাখা সমস্ত এই এবং আমি আগে এই বাইরেটা দেখিনি, তারপর ভিতর পক্ষে স্বামী বিবেকানন্দের কী আছে সেটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস চকলেট কেনার জন্য ন্যাশনাল ক্লাব তার এটা রাখা। এবং এই সেই 5 টাকার বই 5 রুপি নস্টালজিক আগে ছিল বন্ধু দেখেন। এবং আমাদের কমিউনিস্ট স্বামী বিবেকানন্দ তারও একটা মূর্তি এতে পরে রাখা আছে। কত বছর 150 বছর তার একটা আনা একে বলতো হাফ আনা, মানে 1 পয়সারও হাফ অ্যাকচুয়ালি সেটা তো হাফ আনা না, মানে 8 আনা শুধু। এবং এই দেখুন আবার নষ্ট পয়সা দেখুন 1 পয়সা, ঠিক আছে? এই সমস্ত জিনিস ফটো আপনাদের ভারত সরকার এখান থেকে বিভিন্ন সাল দিয়ে কোন সালে কোন এটা তৈরি হয়েছে, 1947 সালে আমাদের এই কোয়ার্টার, 1947 কী কী তৈরি হয়েছে 1947 এবং সমস্ত একটা পয়সার আকৃতিতে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিটা জিনিস আপনাদের ফুটিয়ে দেখাবো। এবং যেমন তারা ন্যাশনাল ফ্ল্যাগের ওপর করা হয়েছে 1949। আমরা ঢুকতে চলেছি, এই এতক্ষণ বাইরে দেখেছি এবং এই ঘরটার ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা এবার ভিতরে ঢোকা যাক। তো আমরা যে প্রতিধ্বনি হয় তার একটা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। টোটালি কী কী মানে অরবিন্দ এইটা দেখানো হচ্ছে, আমি একটু ভালোভাবে দেখাতে বলবো। এই সেই জেলের এটা, এখানে বিভিন্ন ম্যাপ দেওয়া, এই সেই জেলের মানে যেখানে অরবিন্দ থাকতো যেটা আপনি দেখছেন ডিজিটাল, এখানে একটা ছবির আকারে এবং এইখানটা একটু দুঃখ একটা দেখুন কোথায় কী আছে, সে কী করছে তার জন্য প্রতিটি বিভিন্ন রূপ অরবিন্দের যে তো ফ্রেন্ডস এখানে আমরা ক্যামেরা অ্যালাউ নেই, তাও আপনাদের দেখাচ্ছি আমরা ডিজিটাল নিউজ দেবে আপনাকে কী কী এখানে বিভিন্ন সমস্ত জিনিসের আপডেট দেওয়া হয়েছে, তো আপনারা শুনুন। অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তাঁর ভাই বারীন্দ্র ঘোষ বিপ্লবের শিখরকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়িত করা। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছিল, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল।
স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজে উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় করে। 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে প্রায় 30 জন সাহসী বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বালিন্দ্র ঘোষ সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ সরকারের লাল সাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন গোস্বামীকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিল তার আগে তারা একবার নরেন গোস্বামীর সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন গোস্বামী তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলির পর গুলি তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি হল। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারা বানাতে পাঠানো হয়েছে। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারা বানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদেও
ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনলস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুপ্রাণিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। তো বন্ধুরা, আপনারা এতদিন শুনলেন এবং যে সমস্ত জিনিস আপনারা জানতেন না ভালোভাবে জানলেন। এবার এটা হয়ে গেছে, এবার আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা এগাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তারপর বন্ধুরা, ভাইস আপনাদের চ্যানেলে এই ভিডিওটি প্রথম পার্ট এখানেই শেষ করা হলো। মন খারাপের কিছু নেই, খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আসবো। প্রথম পার্টে আপনাদেরটা কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমি বারবার বলছি, কমেন্টস কিন্তু কম হচ্ছে এবং লাইক কম হচ্ছে, যার জন্য এই ভিডিওটা আরও ছড়াতে পারছে না। আপনারা নিজেরা দেখুন এবং সাবস্ক্রাইব করুন, ভালোবাসা শেয়ার।